হচ্ছে? মালা বদল হলো না, শুভ দৃষ্টি হলো না, আর বলি মরুত মশা সেগুলো হবে কখন? মরণ কাস্তে কাস্তে মরছে বুড়ো, সব দেখো না। বলি কি সে সব হয়ে টয়ে তো 3-4টে ছেলে পুলে হয়ে গেছে। এখন এই বয়সে এত যে সুন্দর বউ হচ্ছে তাই তো অনেক। কোথায় তাকে বিয়ে করে তাড়াতাড়ি ঘরে তুলবে তা না। শুভ দৃষ্টি হচ্ছে না কেন, মালা বদলাচ্ছে না কেন, তেনার 1000টা বায়না। ওশিকা চুপ করো না, তুমি মেজাজ দেখাচ্ছ কেন? তুমি থামো না গো, আমার মেয়ের শরীরটা এমনিতেই খারাপ, তাড়াতাড়ি বিয়ে হলে আমি শান্তি পাই। ও ঠাকুর মশাই আপনি থামলেন কেন? যা পড়ছিলেন পড়েন না। আজ আমার বিয়ে টোপর মাথায় দিয়ে ইয়া বড় গাড়ি করে আমার বড়াস বাবাকে নিয়ে যেতে। আমি কি সুন্দর সেজে বসে আছি। বসে থাক। কি খাওয়ালে গো? মেয়েটা তো মাথাটা একেবারেই খেপে গেছে গো। তো এই অবস্থা থাকলে তো এই বটেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আরে না না, শুধু শুধু চিন্তা করছে, ওষুধটা সদ্য পেটে গেছে তাই এমন বিড়বিড় করছে। কিছুক্ষণ পরেই দেবে ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। কি করছিস বলতো? ঠিক করে খাচ্ছিস না, ঘুমোচ্ছিস না। শোন না শোন না, তুই তো এতটাও ছোট নোস, তোকে তো বুঝলে তুই সব বুঝিস, তাহলে কেন? আমাকে একটা কথা বলবে পিসিমণি? কি? ছোট মা আমার বা দাদা ভাইয়ের ভালো চায় না? কদিন আগে হলেও না বলার আগে দুবার ভাবতাম না, কিন্তু এখন ভাবি। ছোট বৌদি ভাবায় আমায়, কিন্তু সেটা কি করে তোকে বোঝাবো? চুপ করে আছো কেন? দেওয়ার মতো কোনো উত্তরই নেই তোমার কাছে? একটা কথা বলো তো আমাকে, কি আছে ছোট মার? ছোট মা কার জন্য সব করবে? কার জন্য ছোট মা আমাদের ঠকাতে যাবে? যে মানুষটা আমাদের জন্য নিজে কোনোদিনও মা হওয়ার কথা ভাবলো না, তাকে কেউ কি করে সৎ মা বলতে পারে? আর বৌরানী যে সব সময় সবার ভালো চেয়ে এসেছে, এটাই তার প্রাপ্য ছিল। বৌরানী কারোর পাশে দাঁড়ানোর জন্য দুবার ভাবেনি, আর বৌরানীর বিপদে আমরা তার পাশে দাঁড়িয়েছি। পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমরা কেউ তার হয়ে দুটো কথা পর্যন্ত বলিনি। তুই হয়তো ভুল বলছিস না, হয়তো কেন, তুই তোর জায়গা থেকে যে কটা কথা বললি সব কটা কথা একদম ঠিক বললি। ওই পরিস্থিতিতে না, আমি জানি আমাদের ছোট বৌদির পাশে থাকা উচিত ছিল, আমাদের ওর হয়ে কথা বলা উচিত ছিল। ওরা বলতে পারিনি, ভুল হয়ে গেছে রে, সরি, এক্সট্রিমলি সরি। কিন্তু তুই আমাকে একটা কথা বল, আমি পার্থকে বলছিলাম, কোনো যত ভালো মেয়েই হোক না কেন, ওকে কোনোভাবে সার্থকের লাইফ পার্টনার হওয়ার যোগ্য না। ইমোশনালি ভাবিস না, রেশনালি ভাব। মুর্শিদাবাদের কোন একটা অজপাড়া গান মেয়ে, যার হাবে ভাবে আচার আচরণে চূড়ান্ত গ্রাম্যতা। মোস্ট ইম্পর্টেন্টলি ও লেখাপড়াটা পর্যন্ত জানে না। তুই বল, ও কোনভাবে তো দাদা ভাইয়ের সাথে? পিসমণি, আমি ভাবতাম তুমি অনেক মডার্ন, আর
লাস্ট টাইমের থেকে মেন্টালি তুমি অনেক ফার্স্ট, কিন্তু না, আজ আমি বুঝছি আমি ভুল ভাবতাম। বলি তুই না না পিসিমণি, শুধু তুমি নও, বৌরানীর সম্পর্কে সবাই এরকম ভাবে, ইনফ্যাক্ট এখনো ভাবে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি পিসিমণি, তুমি দেখো, বৌরানী যদি একটা সুযোগ পায় না, ও নিজেকে প্রমাণ করে দেবে, ও প্রুভ করে দেবে ও এই বাড়ির যোগ্য বড় বউ। আর আমি জানি বৌরানীর মতো এত ভালো মানুষকে ভগবানের সুযোগটা দেবে, ঠিক দেবে। ইম্পসিবল অলি, এতদিন পর এ বাড়িতে ঢুকেছি আমি। এখন যে যত যোগ্যই হোক না কেন, তোর ছোট মা ইন্দিরা বা কনকের এই বাড়িতে আর কোনো জায়গা নেই। কনক ইলিটারেট, মানে সাদা বাংলা ভাষায় যাকে বলে মূর্খ। আমরা তো জানি কনকের যোগ্যতা কি আর কেমন ছেলে কনকের যোগ্য। তোকে আমি ছাড়বো না, কনক, এত খারাপ স্বপ্ন কেন দেখলাম? কনক, কনক ভালো আছে তো? দয়ানন্দ বাবু তো আছেন, আশা করি উনি কনককে ঠিক দেখে রাখবেন। আজ মনটা কেমন যেন কুডাক দিচ্ছে। প্রদীপটা হুট করে নিভে গেল, কেন হলো এমন? আমার কোনো অমঙ্গল হবে না তো? হে ভগবান, রক্ষা করো তুমি। এই দুর্যোগের রাতে জামাই বাবাজি ওদের খোঁজে গেল, আদৌ কোনো খোঁজ পেল কিনা কে জানে। শিখাকেও তো কোনো ভরসা নেই, ওর যা রাগ কনকের উপর, না জানে কি না। আমার কনক মাকে একা শিখার উপর ভরসা করে ছেড়ে দেওয়া উচিত হয়নি মোটেই। বাড়িতে একটা পশু পাখি পুষলেও তো মায়া জাগে মনে, কিন্তু এতদিন পরেও কেন জানি না শিকার কনকের প্রতি এতটুকু মায়াও তো দেখলাম না। তাই সদাই বড় ভয় লাগে মেয়েটাকে নিয়ে। কি এ তো কনকের শাড়ি। এ তো কিসের ইঙ্গিত? ওখানে কিছু ঘটছে না তো? হ্যাঁ, দয়া করো ঠাকুর, কনকের সম্মান তুমি রক্ষা করো।
রক্ষা কর ঠাকুর।